নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি একদম এক পাকে এই সবজি দিয়ে একটা দারুণ স্বাদের কি বলবো, রাতে খাওয়ার জন্য হোক দুপুরে খাওয়ার জন্য একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি। তো এর জন্য দেখো, আমি এখানে বাসমতি চাল নিয়েছি, এই কাপ মেপে 2 কাপ নিলাম। তো এটা হচ্ছে 2 কাপ, মানে এখানে 400 গ্রাম। হ্যাঁ, 400 গ্রাম চাল নিলাম, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, একটু জল দিয়ে রাখছি, দিয়ে আবার আধা ঘন্টার মধ্যেই আমি আবার সবজিগুলো বানিয়ে নিয়ে তুলে নেব। তো দেখো, এখানে সবজি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, ফুলকপি, আলু, আর এই দেখো জলটা ফেলে দিয়েছি, রয়েছে চালটা আর কি। জলটা ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি, চালটা ধুয়ে। তো এখানে ডিমটা নিয়েছি, ডিমটা আমি প্রথমে দেবো না, লাস্টে আমি দেবো, কেননা আমাদের ওই সবাই কিন্তু আবার ডিমটা খাবে না এর সাথে, ওর জন্য আর কি। তো দেখো, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, আর নিলাম কাঁচা লঙ্কা চেরা। তো এবার প্রথমেই আমি এগুলো ভেজে নিচ্ছি। এটা আমি সাদা তেল দিয়েই করছি, এটা ইচ্ছে করলে সর্ষের তেল দিয়েও করা যাবে, কোনো ব্যাপার না। সর্ষের তেল দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, এমন কিছু না। যেমন পোলাও ফ্রাইড রাইসের মতোই, কিন্তু কোনো মশলা না দিলে, ব্যাস মশলা না দিলেই হয়ে যাবে এক পাকে। খিচুড়ি হলে তো খিচুড়িতে ডাল দিতে হতো, সেটাও না, চট জলদির জন্য এক পাকে এটা করে নেওয়া যেতেই পারে, শীতের দুপুরে কিংবা রাতে। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো। তো এই দেখো, আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলুগুলো প্রথমে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো দেখো আধা ভাজা হয়েছে, তার মধ্যে আমি কয়েকটা গাজর নিয়েছিলাম, গাজরও দিয়ে দিয়েছি। এর মধ্যে সব রকম সবজি দেওয়া যায়, বিনস, তোমার মটরশুঁটি, এসব আর কি সবই দেওয়া যায়, কিন্তু আমি গাজর আর হচ্ছে আলু আর ফুলকপি নিয়েছি। আলু ফুলকপি দিয়ে করার কথা ছিল, কিন্তু একটু গাজরও ছিল তাই দিলাম, বিনসও রয়েছে, মটরশুঁটিও রয়েছে, সব দিইনি। তো যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। আমি এই আলু ফুলকপি আর গাজর এই তিনটে সবজি নিয়েছি। তো দেখো, এবার আলুটা গাজরটা ভেজে তুলে নিলাম, এবার ফুলকপিটাও ভেজে তুলে নেব। দেখো ভেজে নিচ্ছি ভালো করে, নুন হলুদ দিয়ে ভাজলাম, এটাও নুন হলুদ দিয়েই ভেজে নেব ভালো করে। এর মধ্যে না কোনো মশলা, না কোনো কিছু, কোনো মশলাই দরকার পড়বে না, মশলা ছাড়াও বেশ ভালো লাগবে। হঠাৎ করে যদি খাওয়ার ইচ্ছা হয় তখন এরকম সবজিটা কাটতে যেটুকু সময়, কিন্তু এরকম হতে কিন্তু একদম সময় লাগে না। এই দেখো, ফুলকপিটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে। যাই হোক, যে দিকটা ভাজা হয়নি আরেকবারও ভেজে নিচ্ছি, দিয়ে আবার তুলে নেবো এগুলো সব। দেখো, তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। তেলটা একটু পরিষ্কার করে দিচ্ছি, যে দিয়ে এর মধ্যে এবার আমি একটু ফোড়ন দেব। তো দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর একটু গোটা গরম মশলা দিলাম, 3টে এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, কয়েকটা লবঙ্গ, আর 2টো দারচিনি স্টিক। তো দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের, খুব বড় না, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলোকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। একটু আমি তেজপাতাটা আর লঙ্কাটা একটু তুলে রেখেছি, পরে আবার অ্যাড করবো, কেন এর সাথে একটু ভাজলে ছিটকাচ্ছে আর কি তেজপাতাটার সাথে, একটু তুলে রেখেছি। তো পেঁয়াজটা খুব একদম কড়া না ভেজে তার মাঝেই আমি দিয়ে দিলাম হচ্ছে একটু আদা বাটা আর রসুন বাটা, দিয়ে ওটাকেও সুন্দর করে ভাজা ভাজা করে নেবো। তো দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, যাতে না ছিটকায় আদা রসুন গায়ে, ওর জন্য আদা রসুনের পেস্টটা তো ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আবার কিছু মশলা অ্যাড করছি। বললাম খুব বেশি মশলা আমার দরকার নেই, কিন্তু তবু একটু জিরে, ধনে আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য সামান্য ½ টিস্পুনেরও কম।
তো দিলাম, দিয়ে আর একটু ব্যাস, এবার ঠিকঠাক হলুদটা দিয়ে দিলাম আন্দাজ মতো। দিয়ে এবার দেখো সেই চালটা ধুয়ে তুলে রেখেছিলাম গামলাতে, জলটা ঝরিয়ে দিয়েছি, জল আছে এর মধ্যে। তো এবার এই মশলাটার সাথেই চালটা ভালো করে একটু ভেজে নেবো, জলটা টানিয়ে নেবো, আর ততক্ষণে মশলাটাও একদম ভালো মতো কষে যাবে আর এই চালের সাথে একদম ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখো চালে যতটুকু জল আছে ওইটুকু বেশ মানে এর সাথে ভাজা ভাজা করে নেবো চালটাকে, ততক্ষণে জলটাও টেনে যাবে আর চালটাও হয়ে যাবে আর মশলাটারও কাঁচা গন্ধ চলে যাবে একদম। আমি কিন্তু এটা কড়াইতে করেই করব। দেখো এই দেখো একদম চালটা ভাজা ভাজা হয়ে ঝরঝরে হয়ে গেছে, কিন্তু চালের মধ্যে আর জল নেই আর মশলাটাও বেশ একদম এর সাথে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা ফুলকপি, আলু আর গাজরটাও দিয়ে দিলাম। আর ডিমটা কিন্তু আমি তোমাদের দেখালাম, ওটা কিন্তু আমি আলাদা করে ভেজেছি, কিন্তু এখানে আছে আমার ঘরে দুজন, ওরা আবার ডিম খাবে না, ওর জন্য আমি ডিমটা এর সাথে অ্যাড করছি না, পরে আমি দেবো তখন তোমাদের দেখাবো। তো দেখো এর মধ্যে এবার একটা টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে এর সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এবার দেখো আমি আন্দাজ মতো এর মধ্যে জল দেবো। দেখো এই কাপ মেপে আমি 2 কাপ চাল নিয়েছিলাম 400 গ্রাম, তো এই কাপ মেপেই আমি 4 কাপ গরম জল দেবো। যতটা চাল নেওয়া হবে তার থেকে 2 কাপ বেশি জল নেওয়া হবে। এই মাপটা ঠিক রাখলে কিন্তু এসব রান্না করতে একদমই কিছু অসুবিধা হয় না, জলের মাপটাও ঠিক থাকে। কাপ যে কোনো, আমি কাপ মেপে নিয়েছি, তোমরা যদি বাটি মেপে নাও সেই বাটি মেপেও তোমরা কিন্তু দিতে পারো। তো আমার মোট 4 কাপ জল দেওয়া হয়ে গেল। তো দিয়ে এর মধ্যে এবার আন্দাজ মতো একটু দিয়ে দেবো নুন, ব্যাস আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি। আর পরে একটু দেবো চিনি একটু ব্যালেন্সের জন্য, ব্যাস এই যে 1 টিস্পুন চিনি, আর হাতের আন্দাজে দিয়ে দিলাম নুন। এবার আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো। ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা দিতে, তা ফুটতে শুরু করেছে, আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট ফোটার পর এই দেখো খুলে দেখালাম, 5 মিনিট ভালো মতো ফুটিয়ে নিয়ে একদম লো ফ্লেমে করে এবার ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো, তাহলে একদম ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখো 10 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে দিলাম। দেখো একদম জল টেনে গেছে, তাও ভিতরে একটু একটু আছে, কিন্তু এটাও একটু হতে দিতে হবে, একদম লো ফ্লেমে রেখে দিতে হবে আরও 5 মিনিট, তাহলেই ব্যাস একদম হয়ে যাবে। এই দেখো একটু আমি উল্টে দিচ্ছি, নিচেরগুলো উপর দিকে করে দিচ্ছি, উপরেগুলো নিচের দিকে করে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে 5 মিনিট মতো এরকম একদম লো ফ্লেমে রেখে দিলেই আলু টালু একদম সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, সব আলু গাজর ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি এটা সাদা তেল দিয়েই করলাম, যা মশলা দিয়েছি আর গোটা মশলা আর কোনো কিছুই আমি এখানে কিন্তু দেব না। এইভাবেই এটা হয়ে যাবে। এটা তো পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি কিছুই না, যাই হোক এক পাকে একটা শীতের সবজি দিয়ে রান্না, এটা রেসিপি। তো এই দেখো আবারও খুলে দেখাচ্ছি, তাও আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এতেই খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এটা রেসিপি একটা, এটা ডিনার হোক বা লাঞ্চে সবসময় যখন খুশি তখনই এটা করে খাওয়া যায়, খুবই সুস্বাদু রেসিপি একটা। তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে। তো দেখো হয়ে গেছে আমার এটা, এবার আমি নামাবো। তার আগে কয়েকটা ধনেপাতা ছিল কুচানো, আমি অন্য কোনো সবজিতে দিয়েছিলাম, দিয়ে রয়েছে তাই একটু দিয়ে দিলাম, এটা অপশনাল, দিলে দিলে, না দিলে কোনো ব্যাপার না। তো দেখো
এইটা আবার ঢাকা দিয়ে রাখলাম, একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে এবার এই দেখো তোমাদের ডিমটা দেখাচ্ছি। 5টা ডিম আমি ভেজে রেখে দিয়েছি। জাস্ট এখন একটা প্লেটিং করার সময় প্লেটের মধ্যে একটু দিয়ে তোমাদের দেখাবো। খাওয়ার সময় আমরা দিয়ে নেবো, নিরামিষটা আগে তুলে রেখে তারপরে মিশিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এতক্ষণ তোমরা আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। ব্যাস, এই দেখো গাজর, ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। এই যে কাঁচা লঙ্কা যা যা দিয়েছিলাম সবই আছে। তো এই দেখো, ব্যাস আজ এই পর্যন্তই। এবার আসি, সকলকে টাটা, বাই বাই।